হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 1 কাপ সুজি ও কিছু কড়াইশুঁটি দিয়ে ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য প্রথমে মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে সুজি নিয়েছি, ওই সাথে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। এরপর লবণ ও সুজিটা আগে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর এখানে পরিমাণ মতো জল দিয়ে সুজিটাকে মেখে নেব। তো সেই জন্য কিছুটা জল এখানে দিয়ে দিয়েছি। তারপর সুজিটাকে খুব ভালো করে একটু ভিজিয়ে নেব। যাতে সুজিটা একটু খুব ভালো মতো জলের মধ্যে ভিজে যায় সেরকম পরিমাণে জল এখানে দিয়ে দিয়েছি। তারপর সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে। তো এটা এখন 10 মিনিটের জন্য সাইডে রেখে দিলাম। এদিকে আমি প্রায় হাফ কাপ পরিমাণে কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি। তো এরপর কড়াইশুঁটিটা একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি। তো পুরো কড়াইশুঁটিটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম। এই সাথে দিয়ে দেবো 2 টুকরো আদা ও 2টো কাঁচা লঙ্কা। এর সাথে একটু জল দিয়ে দেবো, প্রায় 2 চামচ মতো একটু জল দিয়ে এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব। খুব বেশি জল দিয়ে এটাকে একদম পাতলা করব না, একটু শুকনো শুকনো করে এটার পেস্ট তৈরি করে নেব। তো দেখুন এটা একটু পেস্ট তৈরি করে নিয়েছি। এদিকে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে এখানে সরষের তেল নিয়ে নিচ্ছি প্রায় 2 চা চামচ পরিমাণে। সরষের তেলটা গরম হয়ে এলে এখানে হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে দিয়েছি। জিরেটাকে তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব। জিরেটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি হিং, প্রায় 1/4 টিস্পুন পরিমাণে হিং দিয়েছি। হিং দিলে কড়াইশুঁটির মধ্যে খুব ভালো একটা ফ্লেভার আসবে, সেজন্য হিংটা দিয়ে দিয়েছি। এরপর হিংটাকে তেলের মধ্যে একটু ভেজে নিলাম। তারপর এখানে সমস্ত কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দিচ্ছি। পুরো কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দেবো। তারপর তেলের মধ্যে এটাকে মিডিয়াম ফ্লেমে প্রায় 1 থেকে 1.5 মিনিটের জন্য একটু আগে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এইভাবে 1.5 মিনিট পর্যন্ত খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তারপর এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। তো মশলার মধ্যে এখানে প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ, ওই সাথেই দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণে একটু হলুদের গুঁড়ো এবং ওই সাথে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে ধনে গুঁড়ো। তো এই গোটা মশলা দিয়ে রেসিপিটা রেডি করে নেব, এখানে আর কোনো মশলার প্রয়োজন হবে না। তো এরপর সমস্ত মশলাগুলো দিয়ে আবারও 2 থেকে 3 মিনিটের জন্য এটাকে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নেব। এটা মেশাবার সময় মশলার কাঁচা গন্ধটাও খুব ভালোভাবে চলে যাবে এবং সেই সাথে এখানে কড়াইশুঁটির পেস্টটা অনেকটাই শুকনো শুকনো হয়ে আসবে। তো এইভাবে মিডিয়াম ফ্লেমে এটাকে ক্রমাগত নাড়াচাড়া করে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা বানিয়ে নেওয়া ভীষণই সহজ, খুবই চটজলদি রেসিপিটা তৈরি হয়ে যায় এবং ভীষণই টেস্টি, ভীষণই হেলদি মতো এই রেসিপিটা তৈরি হবে। তো আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এটাকে এভাবে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে 3 থেকে 4 মিনিটের মধ্যে খুব ভালো মতো শুকিয়ে গেছে। এরপর সব শেষে এখানে কুচনো ধনেপাতা দিয়ে দিলাম। কুচনো ধনেপাতা কিছুটা দিয়ে দিয়েছি। তারপর ধনেপাতার কুচিটা দিয়েও আবারও 1 মিনিটের জন্য খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে সাইডে রেখে দেবো কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেওয়ার জন্য। তো দেখুন এটা খুব ভালো করে এখন মিক্স করে নিয়েছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকে হালকা ফুলকা স্ন্যাক্স হিসাবেও এটাকে বানিয়ে নিতে পারেন। খুবই হেলদি, খুবই টেস্টি, খুবই অল্প মশলা এবং অল্প তেল দিয়ে এটা রেডি করেছি। ভীষণই ভালো হবে এটা যদি আপনারা স্কুলের টিফিনের জন্য বা ব্রেকফাস্টে বানিয়ে নিন। তো দেখুন এরপর আমি এখানে সুজিটাকে দেখে নিচ্ছি। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। তো দেখুন সুজিটা এখন জল টেনে অনেকটাই ঘন হয়ে গেছে এবং সুজিটা ভিজে খুব ভালো মতো নরম হয়ে গেছে। এরপর আমি এই সুজিটাকে চামচে করে খুব ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে এটাকে বেশ কিছুক্ষণ ধরে আগে মিশিয়ে নেব। তো দেখুন এইভাবে এটা খুব ভালো করে এখন মেশানো হয়ে গেছে। এরকম একটা বেশ মিডিয়াম ঘনত্বের ব্যাটার আমাদের রেডি করে নিতে হবে। ব্যাটারটা এখন অনেকটাই রেডি করে নিয়েছি। এদিকে আমি 2টো মিডিয়াম সাইজের গ্লাস, জল খাওয়ার যে গ্লাস হয় সেই গ্লাস নিয়েছি। আপনাদের বাড়িতে যদি স্টিলের এরকম ছোট কাপ থাকে, কাপ দিয়েও এটা তৈরি হয়ে যাবে কিংবা চাইলে বাটি দিয়েও এটাকে তৈরি করে নিতে পারেন। তো এরপর আমি দেখুন এইভাবে একটু গ্লাসের ভেতরে খুব ভালো করে তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। ভালো করে তেল ব্রাশ করে নিলে এগুলো খুব ভালো মতো উঠে আসবে। তো সেজন্য তেলটা খুব ভালো করে মাখিয়ে নিলাম। এদিকে আমি আবারও সুজির মিশ্রণটা নিয়ে নিয়েছি। তাতে প্রায় 1/4 টিস্পুন পরিমাণে একটু দিয়ে দিলাম এখানে বেকিং সোডা। ওই সাথে এটাকে অ্যাক্টিভ করার জন্য দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। অর্ধেকটা পরিমাণে পাতিলেবু এখানে নিগড়ে দিয়ে দিয়েছি।
এরপরে পাতিলেবুর রসটা দিয়ে এই সুজির সাথে খুব ভালো করে একটু বেকিং সোডাটাকে মিশিয়ে নিচ্ছি। তো এটা এখন খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর ওই যে গ্লাস দুটোকে তেল ব্রাশ করে রেখেছিলাম সেই গ্লাসের মধ্যে এখানে ব্যাটারটা দিয়ে দেব। তো ব্যাটারটা অর্ধেকের একটু বেশি পরিমাণে দিয়ে দেব, পুরো একদম ভর্তি করে দেব না। তো বন্ধুরা, আজকের রেসিপিটা বানিয়ে নেওয়া ভীষণই সহজ এবং ভীষণই অল্প কম মশলায় এটাকে রেডি করেছি। রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো দেখুন, এরপর এগুলো একটু পরিমাণে নিয়ে নিয়েছি ব্যাটারটা। এরপরে আমি ওই যে কড়াইশুঁটির পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবং শুকিয়ে যাওয়ার পর এটা অনেকটাই দেখুন একটা বাইন্ডিং চলে এসেছে। এটা খুব সহজে হাতে করে এইভাবে রোল মতো তৈরি করা যাচ্ছে। তো এইভাবে আমি হাতে করে একটু মোটা করে একটা রোল মতো তৈরি করে নিচ্ছি। তারপর গ্লাসের মাঝখান বরাবর এটাকে একটু দিয়ে দেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি। আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখুন, এখানে এইভাবে একটা রোল তৈরি করে নিয়েছি। এরপর একটা গ্লাসে এটাকে এইভাবে মাঝখান বরাবর দিয়ে দেব। একটু চাপ দিলে সহজেই এটা একদম খুব নিচ পর্যন্ত চলে যাবে। তো দেখুন, একটা দিয়ে দিয়েছি, আবারও একটা নিয়ে ওই একইভাবে একটু লম্বা লম্বা করে রোল তৈরি করে নিচ্ছি। এইভাবে একটু মোটা করে একটা রোল মতো তৈরি করে নেব। তারপর মাঝ বরাবর এটাকেও একটু বসিয়ে দেব। তো দেখুন, এটাকেও মাঝ বরাবর বসিয়ে দিলাম। তা এখনো পর্যন্ত বাটিতে কিছুটা সুজির ব্যাটার রয়ে গেছে। বাকি যে ব্যাটারটা রয়ে গেছে সেই ব্যাটারটা দিয়ে উপর থেকে এগুলোকে একটু ঢাকা করে দেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। এটাকে সকালে ব্রেকফাস্টও বানিয়ে নিতে পারেন এবং এটাকে যে কোনো ধরনের চাটনির সাথে আপনারা সার্ভ করতে পারেন, খেতে ভীষণই ভালো লাগবে। তো দেখুন, এরপর দুটো গ্লাসে কিছুটা বাকি রেখে প্রায় পুরো ব্যাটারটাই দিয়ে দিয়েছি। এদিকে আমি গ্যাসে একটা কড়াইতে 2 গ্লাস পরিমাণে জল দিয়ে জলটা গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। জলটা এখন খুব ভালো মতো গরম হয়ে গেছে। এরপর গ্লাস দুটোকে দিয়ে একটা খুব ভালো করে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। তো একটা বেশ বড় বাটি টাইপের ঢাকা দিয়ে দিয়েছি যাতে গ্লাসগুলোর ভেতরে খুব ভালো মতো ঢাকা পড়ে। তো দেখুন, এগুলোকে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 10 মিনিটের মধ্যে এগুলো উপর পর্যন্ত খুব ভালো মতো ফুলে গেছে এবং খুব ভালো মতো স্টিম হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন এগুলো ভীষণই ভালো মতো স্টিম হয়েছে। এরপর এগুলোকে আস্তে আস্তে করে একটু গ্যাস থেকে নামিয়ে নেব। তারপর এগুলোকে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। দেখুন, এইভাবে এগুলোকে নামিয়ে নিয়েছি। এরপর এগুলোকে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নিয়েছি। এরপর এগুলোকে গ্লাস থেকে বার করে নেব। তো তার জন্য আমি একটা ছুরি নিয়ে নিয়েছি। ছুরির সাহায্যে এই সাইডগুলো একটু এইভাবে ঘুরিয়ে নিচ্ছি। ছুরির সাহায্যে সাইডগুলো একটু ঘুরিয়ে নিলে এগুলো গ্লাস থেকে খুব সহজেই বেরিয়ে আসবে। তো দেখুন, এটা গ্লাস থেকে খুব সহজেই বেরিয়ে এসেছে। এরপর আমি আবারও একটা একইভাবে বার করে নিলাম। তো আপনারা চাইলে এগুলোকে মাঝ বরাবর কেটে নিয়ে যে কোনো চাটনির সাথে এইভাবেই সার্ভ করতে পারেন। সেক্ষেত্রেও এটা খেতে ভীষণই ভালো লাগবে। কিন্তু এটাকে আরেকটু দেখতে সুন্দর লাগার জন্য এবং টেস্টটা বাড়ানোর জন্য আমি প্রায় হাফ চা চামচ পরিমাণে তেলে হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে, ওই সাথে 1/4 টিস্পুন পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। তারপর এগুলোকে তেলের মধ্যে একটু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর ওই যে নাস্তাটা রেডি করেছি ওগুলোকে এর মধ্যে দিয়ে একটু খুব ভালো করে ফ্রাই করে নেব। তাহলে এই মশলাটা ওর মধ্যে খুব ভালো মতো কোট হয়ে যাবে এবং এর মধ্যে খুব সুন্দর একটা কালারও চলে আসবে। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ঝাল হবে না, কিন্তু এর কালারটা খুব ভালো আসে, সেজন্য আমি অল্প পরিমাণে দিয়েছিলাম। তো দেখুন, এগুলোকে একদম লো ফ্লেমে এইভাবে হাতে করে একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে খুব ভালো করে এই জিরে ও কাশ্মীরি লঙ্কার মধ্যে খুব ভালো করে কোট করে নিয়েছি। এরপর এগুলোকে আবারও চপারের মধ্যে নিয়ে নিলাম। এভাবে দুটোকে নিয়ে নেব। তারপর একটা ছুরির সাহায্যে মাঝ বরাবর একটু করে এগুলোকে কেটে রেডি করে নেব। তো দেখুন, এগুলো ভীষণই নরম এবং ভীষণই সফট রেডি হয়েছিল। এগুলো আপনারা বিকেল পর্যন্ত রেখে দিলেও, সকালে তৈরি করে যদি বিকেল পর্যন্ত রেখে দেন তাও কিন্তু এগুলো একদমই শক্ত হবে না, ভীষণই নরম থাকবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন। তো দেখুন, এরপর মাঝ বরাবর এগুলোকে 4 টুকরো করে কেটে নিচ্ছি। তো দেখুন, ভীষণই সফট, ভীষণই জালিদার এবং ভেতরটা কড়াইশুঁটির পুরে ভর্তি, ভীষণই টেস্টি একটা রেসিপি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখুন, এরপর এগুলোকে আমি মাঝ বরাবর একটু হালকা হাতে চাপ দিয়ে কেটে নিচ্ছি। তো এইভাবে এগুলোকে কেটে রেডি করে নিয়েছি। তারপর একটা প্লেটের মধ্যে এগুলোকে তুলে নিয়ে সার্ভ করে দেব।
তো দেখুন এখন একটা প্লেটের মধ্যে সবগুলো তুলে সাজিয়ে নিয়েছি। এরপর একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভীষণই সফট মতো এগুলো রেডি হয়েছিল এবং ভীষণই জালিদার। তো দেখুন এরপর একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, খুব সহজে এগুলো ভেঙে যাবে, খুবই নরম মতো এগুলো রেডি হয়েছিল। তো বন্ধুরা আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন ভিডিও।